পুরুষ মানুষের যে আয়ুর্বেদিক ওষুধগুলোর মধ্যে সবচাইতে বেশি আগ্রহ দেখা যায়, তার মধ্যে সবচাইতে বেশি আগ্রহ দেখা যায় যৌন রোগের জন্য ব্যবহৃত মালিশের ব্যাপারে। তো আজকের এই ভিডিওতে অত্যন্ত সুপরিচিত, অত্যন্ত কার্যকরী এবং আয়ুর্বেদিকের মধ্যে শ্রেষ্ঠ তিনটি মালিশের ব্যাপারে কথা বলবো, যে তিনটি মালিশ আপনার যৌন রোগের ক্ষেত্রে সর্বোচ্চ ব্যবহৃত হয় এবং অত্যন্ত কার্যকরী। এই তিনটি মালিশ কি মানে কি কোম্পানির, কি নাম, কিভাবে কাজ করে, তার বিস্তারিত সবিস্তারে আজকের এই ভিডিওতে কথা বলবো। প্রথমতই সর্বপ্রথম যে মালিশটির ব্যাপারে কথা বলবো, আয়ুর্বেদিকে এটাকে আসলে লিজেন্ড বলা চলে, কারণ মানে এটা সেই মানে শুরু থেকে আজ থেকে 4-5 হাজার বছর আগে থেকেই এই মালিশটি ব্যবহৃত হয়। আর এর নাম হলো বৃহৎ শ্রী গোপাল তেল কস্তুরী যুক্ত। তো কস্তুরী যুক্ত শ্রী গোপাল তেল এটা মূলত ব্যবহৃত হয় ওই সমস্ত মানুষদের যাদের দেখা যায় যে পেনিস স্বাভাবিকের তুলনায় দুর্বল এবং বাঁকা তেরা, স্বাভাবিকভাবে কাজ করে না। এটা অত্যন্ত মানে বাজে একটা অবস্থা। হ্যাঁ, স্বাভাবিকের তুলনায় দুর্বল লাগে, ছোট লাগে, রগগুলো বেরিয়ে আসছে, এরকম একটা অবস্থা। তো এইরকম সমস্যার সমাধানের জন্য বৃহৎ শ্রী গোপাল তেল কস্তুরী যুক্ত এটা কিন্তু বলা চলে একটা লিজেন্ডারি ওষুধ, খুব ভালোভাবে সমাধান করে এই সমস্ত সমস্যার সমাধান করার জন্য। এরপরে আমি যেটা বলবো, যে ওষুধটির কথা বলবো, এটাও একটা আয়ুর্বেদিকের অন্যতম শ্রেষ্ঠ একটা মালিশ, আর সেই মালিশটার নাম হলো ক্লিপ শান্তি মালিশ। ক্লিপ শান্তি মালিশ এটা একটা সম্পূর্ণই যৌন রোগের জন্য, মেহ রোগের জন্য ব্যবহার হওয়া একটা সর্বাধিক ব্যবহৃত হওয়া মালিশের মতো অন্যতম একটা আয়ুর্বেদিক। এই মালিশটি নিয়মিত কিছুদিন সেবনের ফলে যাদের দেখা যায় যে পেনিস স্বাভাবিকের তুলনায় একটু দুর্বল লাগে, বিশেষ করে আগামোটা গোড়া চিকুন আছে, এক সাইডে বাঁকা হেলিয়ে পড়ছে, হ্যাঁ এরকম একটা অবস্থা, দুর্বল অত্যন্ত, হ্যাঁ এক মানে রগগুলোর অবস্থা খারাপ, প্রচুর হস্তমৈথুন, মাস্টারবেশন, এই সমস্ত উল্টাপাল্টা কর্মকাণ্ড করতে করতে তার অবস্থা খারাপ করে ফেলছে, তাদেরকে রিকভারি করার জন্য এই ওষুধটি অত্যন্ত কার্যকরী এবং বৃহৎ। আপনার এই ক্লিপ শান্তি মালিশটা কিন্তু এই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে দুর্দান্ত কার্যকর একটা ওষুধ, খুবই খুবই ভালোভাবে ব্যবহৃত হয়। এছাড়া আরো একটা মালিশের কথা আমি বলতে চাই, আর সেটার নাম হলো বৃহৎ অশ্বগন্ধা তৈল। বৃহৎ অশ্বগন্ধা তৈলটাও কিন্তু এই যৌন রোগের জন্য ব্যবহৃত হওয়া অন্যতম একটা মালিশ, এটাও ব্যবহৃত হয়। তবে এই তিনটি মালিশের ব্যাপারে আমি আপনাকে বলতে চাই যে এটা কিন্তু বাহ্যিক ভাবে কাজ করে, বাইরে থেকে কাজ করে, বাইরের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করে। ভিতরে যে সমস্যা আছে, যেমন বীর্য পাতলা, যার কারণে সেক্স করতে গেলে সময় কম, উত্তেজনা কম হয়, দুর্বল হয়, দ্রুত বীর্যপাত বা বীর্যের কাউন্ট কম, বীর্য উৎপাদন কম, এই ধরনের সমস্যা যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনার এই মালিশের কোনো ক্ষমতা নাই ঠিক করার, সেক্ষেত্রে ঔষধ খেতে হবে। মালিশের কাজটা হলো বাইরে থেকে, বাইরের যে বিষয়গুলো আছে আমি যেটা বলছিলাম, যে ওই যে আগামোটা গোড়া চিকন, তেরা বাঁকা, এক সাইডে হেলে পড়া, রগ বেরিয়ে আসা বা ঠিক মতো শক্ত না হওয়া, এই ধরনের লক্ষণের ক্ষেত্রে মালিশ ব্যবহৃত হয়। কিন্তু যদি ধাতু দুর্বল, বীর্য পাতলা, টাইমিং এর সমস্যা, এগুলা যদি হয় সেক্ষেত্রে ঔষধ সেবন করতে হবে। আর সবথেকে ভালো উত্তম কথা হলো ঔষধ সেবন করা মানে ওষুধ খাওয়া প্লাস হলো মালিশ ব্যবহার করা, দুইটা যদি একসাথে কন্টিনিউ করা হয় তাহলেই সর্বোত্তম রেজাল্ট আসে। আর সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, যে আপনার বয়স, আপনার স্বাস্থ্য, আপনার রোগ, এই সমস্ত কিছু ডিটেলস বিস্তারিত একজন অভিজ্ঞ আয়ুর্বেদিক ডাক্তারের কাছে যদি আপনি বর্ণনা করেন এবং আপনার রোগের কন্ডিশন অনুযায়ী, বয়সের অবস্থা অনুযায়ী আপনি যদি ওষুধ, সঠিক ওষুধটি সেবন করেন, তাহলেই দেখবেন যে আপনি এখান থেকে খুব সুস্থ সুন্দরভাবে দারুণ একটা সমাধান পাইছেন। আর এখানে মুখস্থ ভাবে যদি ব্যবহার করতে দেন না, ঠিক আছে আপনি আর একটু ভালো দরকার, সেক্ষেত্রে আপনি চাইলে যে কোনো আয়ুর্বেদিক ওষুধের দোকানে খোঁজ করে এখান থেকে আপনার সাথে যে মালিশটি মেলে সেই মালিশটি নিয়ে সঠিকভাবে যদি সেবন করেন তাহলে উত্তম রেজাল্ট পাবেন। আর এই মালিশগুলো যেহেতু সম্পূর্ণ আয়ুর্বেদিক, মানে সত্যিকারের আয়ুর্বেদিক কোম্পানি থেকে যদি আপনি সংগ্রহ করেন, তাহলে এটা থেকে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পাবেন না। এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না, এগুলো সম্পূর্ণ সেম। আর এটা হচ্ছে সত্যিকার আয়ুর্বেদিক, যে মানে একদম জাতীয় ফর্মুলা যেটা সেইভাবে তৈরি করা।
তো বড় বড় যে সমস্ত কোম্পানি রয়েছে সবগুলো কোম্পানিতেই আপনার এই ওষুধগুলো পাওয়া যায়। তো যা হোক, সবকিছু মিলিয়ে এইটুকুই ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ থাকলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।